আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ঝাল ঝাল চিংড়ির মালাইকারি করে দেখাবো। দিয়ে দিচ্ছি, আগে চিংড়িটা কেটে প্রসেস করাই ছিল, এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে একটা একটা করে চিংড়ি ভেজে নিব। এই তো দিয়ে দিচ্ছি যাতে তেল ছিটে না আসে। দিয়ে দিচ্ছি চিংড়িগুলো একটা একটা করে। আগে ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো চিংড়ি। এখন উল্টিয়ে দেব, এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড একটা একটা করে উল্টিয়ে দিব। চিংড়ি ভাজা শেষ। এখন চিংড়িটা কষাবো। এই তো তেল দিয়ে দিলাম, বেশ একটু তেল বেশি দিতে হবে, সরিষার তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিব অনেকগুলো। পেঁয়াজের গন্ধটা যাতে কমে, কাঁচা গন্ধটা যায়, এজন্য আগে ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজতেছি। একটু সময় করে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ ছাড়ে যায়। পেঁয়াজ ভাজা প্রায় শেষের দিকে, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা। আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব এখন। একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যে যেভাবে ঝাল খান। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে সবগুলো মশলা কষাবো। কষানো হয়ে গেলে তারপর টক মিষ্টি দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল উঠে না আসে। আমি এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন শেয়ার করবেন, কমেন্ট করবেন। যে তেল ছেড়ে গেছে, টক মিষ্টি দই দিয়ে দিয়েছি, খেতে টেস্ট হবে। ভালোভাবে কষিয়ে নিব টক দই দেওয়ার পরে। তেল উঠে আসলে পরে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যে তেল উঠে আসছে, আমি আমার মতো করে রান্না করি, আপনারা আরও রান্নাটা কমেন্ট করবেন। এখন একটা একটা করে চিংড়ি দিয়ে দিচ্ছি।
চিংড়িগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তেল উঠে আসলে কষানোটা ভালো, যত কষাবো ততই চিংড়ির কারিটা মজা লাগবে, টেস্ট হবে। এখন তেল উঠে আসলে অল্প করে পানি দিয়ে দিব। তেল উঠে আসছে, এখন একটু পানি দিয়ে দিব অল্প করে। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিলাম। রান্না তো প্রায় শেষের দিকে, আরও ঝোলটা কমে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এই যে হালকা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। রান্না প্রায় শেষ। আশা করি খেতে খুবই ভালো হবে, ভালো লাগবে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন কেমন হয় খেতে। আশা করি ভালো লাগবে এভাবে রান্না করলে। কালারটা দেখতে মাশাআল্লাহ। রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।